আজকে এটা টাইট্রেশন করছি। টাইট্রেশন হচ্ছে কিসের সাথে? মোর সল্ট ভার্সেস কেএমএনএফও করছি। ফার্স্ট হচ্ছে এখানে কী আছে, একটা পিপেট আছে 20 সিসি। এই 20 সিসি পিপেটে আমি মোর সল্টটা তুলবো, তুলে আমি কনিক্যাল ফ্যাক্সে দেবো। তাতে আমি কী করবো, সালফিউরিক অ্যাসিড দেবো 15 ml দেবো। দাও এখানে, চলো। হয়েছে, দিয়ে দে। আমাকে সালফিউরিক অ্যাসিডটা দিয়ে আমি একটু হেল্প করে দিচ্ছি ওকে। সালফিউরিক অ্যাসিডটা এখানে ঢালতে হবে। সালফিউরিক অ্যাসিডে এটা ডাইলুট সালফিউরিক অ্যাসিড আছে। সালফিউরিক অ্যাসিডটা আমি এক টেস্ট টিউব দেবো। এই টেস্ট টিউবটা মোটামুটি 15 ml মতো আছে। আমাদের ঢেলে দে। ওকে, এবার টাইট্রেশনটা শুরু করছি। টাইট্রেশন করার সময় আমাদের 2-3টে জিনিস একটু নজর রাখতে হবে। ফার্স্ট হচ্ছে, যেহেতু এখানে কেএম এর উপর ন্যাচারাল ইন্ডিকেটারে কাজ করে, এখানে কীভাবে কালারটা চেঞ্জ হচ্ছে প্রতিবার আমি কালারটা দেখবো, যাতে আমি এক্সেস না পড়ে যাই। ঠিক আছে, টাইট্রেশন শুরু করো। ড্রপ ড্রপ করে ফেল। হ্যাঁ, ওই তো করছি। এবার ওইদিকে, হ্যাঁ, ডানা যে ফ্লাক্সটাকে নাড়া, ঠিক এই তো হচ্ছে। ওদিকে না তাকালেও চলবে আমার, ঠিক আছে। আমাকে দেখতে হবে যে এইখানে ঠিক আছে কিনা, কারণ আমাকে এখানে কালারটা চেঞ্জটা দেখতে হবে, যে এখানে কালারটা আমার কেএমের উপর হালকা পিঙ্ক কালার আসছে কিনা। আমার এখন উপরের দিকে তাকাবো না, আমার এইদিকেই যেন সব পিঙ্ক থাকে আমার মধ্যে। কালার এবার এবার বন্ধ করে একটু নাড়িয়ে দেয়, কালারটা এসে গেছে কিনা দেখ। হালকা পিঙ্ক কালার কি এসছে না, আরও কিছুটা দিতে হবে। আমরা এবার মাঝে মাঝে থামিয়ে থামিয়ে একটু দেখে নেবো যে কালারটা ঠিক মতো আসছে কিনা। আবার ড্রপ কর, কারণ অনেক সময় কী হয়, এক ড্রপ বা 2 ড্রপ দিলে এসে গেছে কালার, এখানে কিন্তু গ্রহণ এক্সেস পড়ে গেল। তাহলে আমাদের এখানে আরেকটু আগে বন্ধ করা উচিত ছিল, তাহলে আমাদের এক্সাক্ট কালারটা পেয়ে যাবে। এখানে যে কালারটা এখানে এলো, এক্সেস পিঙ্ক কালার দেখাচ্ছে, কিন্তু এতটা পিঙ্ক কালার আসবে না, এরকম হালকা পিঙ্ক কালার হবে। ঠিক আছে, সবাই বুঝেছো? গ্রহণ সব ঠিক করেছে, লাস্ট একটু ভুল করে ফেলেছে, কয়েক ড্রপ বেশি কেএমএনএফ দিয়ে দিয়েছে। আমাদের এখানে একটু কম কেএমএনএফ দিতে হবে। ক্লিয়ার? নেক্সট যে করবে চলে আসবে।